আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ডকুমেন্ট নিয়ে। কিভাবে একটি নতুন ডকুমেন্ট আপনি ক্রিয়েট করবেন, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে সর্বপ্রথম ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তারপরে আপনাকে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য এখানে আসতে হবে। তো দেখেন, নতুন ডকুমেন্ট হচ্ছে মূলত আপনার যখন ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল করবেন তখন আপনার যে ডকুমেন্টগুলো তৈরি হবে ইলাস্ট্রেটর থেকে ক্রিয়েট করবেন তার এক্সটেনশন থাকবে হচ্ছে .ai। তো আমরা মূলত এখানে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য যদি ইলাস্ট্রেটর সফটওয়্যার মধ্যে ঢুকি তাহলে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে লেখা থাকবে ক্রিয়েট নিউ এবং এখানে থাকবে ওপেন। তো আপনি যদি আগে থেকে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে সেটাকে ওপেন করতে পারবেন। আর যদি কোনো ডকুমেন্ট আপনার ক্রিয়েট করা না থাকে তাহলে নতুন একটা ক্রিয়েট করতে হবে। তো ধরুন আমি প্রথমে চলে গেলাম ক্রিয়েট নিউতে। এখানে আমি আপনার হচ্ছে যে টাইটেলটা ধরেন আপনি এখানে দিলেন ফার্স্ট ডে নামের একটা টাইটেল দিলেন। আচ্ছা, টাইটেলটা আমি বলি, একটা নতুন টাইটেল দিবেন, সেটা হচ্ছে ওয়েলকাম একটা টাইটেল দিলেন। এখানে যা যা এমনই থাক, তো আমরা এখান থেকে ক্রিয়েট দিলাম। এই যে আমাদের নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। তো এখন এই ডকুমেন্টটা আমাদেরকে সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা শর্টকাট Ctrl+A চাপবো। চাপার পরে আমাদের এমন একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে ওয়েলকাম নামের একটা ফাইল আমি এর আগে একটা সেভ করছিলাম, সেটা আসছে। আচ্ছা, এটা ডিলিট করে দিই। ওয়েলকাম নামের একটা সেভ করলাম। ওকে, থাক, সিসি থাক, এটাই থাক। ওকে, এটা আমার এখন সেভ হয়ে গেল। তো এখন ধরেন আমি এখান থেকে এটা কেটে দিই। আমি যদি সেই welcome.ai ফাইলটাকে যদি ওপেন করতে চাই তাহলে কি করব? তাহলে এখান থেকে ওপেনে ক্লিক করব। এই যে ওয়েলকামটা সিলেক্ট করে দিয়ে ওপেন করব। তাহলে পারে এই ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে। তো এভাবে আমরা হচ্ছে যখন কোনো নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব, এভাবে ক্রিয়েট নিউ এবং হচ্ছে আপনার ওপেন করতে পারবেন। নেক্সট যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে আপনি যখন আপনার সফটওয়্যারটা ওপেন করবেন দেখবেন যে আমার সাথে আপনার সফটওয়্যারের এই ইন্টারফেসগুলো অনেক সময় মিলতে যাচ্ছে না। যদিও সিসি হয় তাহলে অনেক কিছুই মিলবে। তো এটার জন্য টেনশন করার কোনো কারণ নেই। আপনি এখান থেকে প্রথমত উইন্ডোজে যাবেন। উইন্ডোজে যাওয়ার পরে এখান থেকে ওয়ার্ক স্পেসে যাবেন। তারপরে এখান থেকে রিসেট এসেনশিয়াল ক্লাসিক এখানে দিয়ে দিবেন। তাহলে পরে আপনার এটা যেমন প্রথমে যেমন ছিল ঠিক তেমন হয়ে যাবে, মানে এটা আপনার রিসেট হয়ে যাবে। আমি এটা এখান থেকে হাইড করে দিলাম। দেওয়ার পরে এখানে তাহলে একটা বড় একটা আমি জায়গা পাবো কাজ করার জন্য। তো এভাবে মূলত হচ্ছে আপনার কম্পিউটারে আপনি এভাবে এসেনশিয়াল ক্লাসিকটা রিসেট করে নেবেন। কোথা থেকে? উইন্ডোজ থেকে। সংক্ষেপে আমি এইখানকার একটা পরিচিতি আপনাদের কাছে তুলে ধরি। আসলে প্রথমের দিকে এগুলা বেশি পরিচয় করায় দিয়ে কোনো লাভ হয় না, কারণ অনেকেই ভুলে যায়। আসলে কাজ করতে করতে যখন আপনি একটা নির্দিষ্ট টুল নিয়ে কাজ করবেন তখন আস্তে আস্তে সেই টুলের সম্পর্কে আপনার ধারণা বাড়বে এবং অটোমেটিক সেটা আপনার চেনা হয়ে যাবে। তো এমনিতেই আগে একটা ক্লাস দিয়ে অথবা একটা ভিডিও দিয়ে আপনাদেরকে আসলে ওটা বোঝানোর কোনো প্রয়োজন আমি মনে করি না। তো সিম্পলভাবে জেনে রাখেন, এটা হচ্ছে একদম উপরে যেটা আছে এটা হচ্ছে মেনু বার, এ পাশে যেটা আছে আপনার এটা হচ্ছে টুল বার বলা হয়। আর এই যেখানে আমরা কাজ করব এটার নাম হচ্ছে আপনার আর্টবোর্ড। সংক্ষেপে এইটুকু আপনি জেনে রাখেন। তো আমরা মূলত হচ্ছে টুল নিয়ে আর্টবোর্ডের মধ্যে কাজগুলো করব। তো এখানে নতুন যে জিনিসটা আপনাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে যে আপনি চাইলে এখানে অনেকগুলা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারেন। এখানে আর্টবোর্ডের একটা টুল আছে, আর্টবোর্ড টুল যেটার নাম। এখানে আপনি শর্টকাট Shift+O দিয়ে এটা নিয়ে আসতে পারেন। এখানে ক্লিক করে আপনি এই আর্টবোর্ডকে রিসার্চ করতে পারেন অথবা পাশে একটা আর্টবোর্ড নিতে পারেন। অথবা যদি আপনি কোনো মেজারে আর্টবোর্ড নিতে চান তাহলে একটা ক্লিক করলে পারে দেখবেন যে এখানে এই যে আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2 এখানে সিলেক্ট করে দিতে পারতেছেন। এখন আপনি যদি এই আর্টবোর্ডের
সাইজ চেঞ্জ করতে চান তাহলে সাইজ চেঞ্জ করতে পারবেন। এখানে সব কিছু করা যায়। এটা আস্তে আস্তে আসবে, যখন আস্তে আস্তে আপনার অ্যাডভান্স ক্লাসগুলোতে যাবে তখন আস্তে আস্তে আমি দেখাবো। তো এটা আপাতত আমি ডিলিট করে দিই। আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আর্টবোর্ডে আপনারা কিভাবে কাজ করবেন। আর্টবোর্ডে কাজ করার জন্য বিভিন্ন টুলস লাগবে আমাদের। তো এইখানে সেই টুলসগুলো আছে, একটা একটা টুলস নিয়ে আমরা এই আর্টবোর্ডের মধ্যে কাজ করব। যেমন এখানে আছে আপনার হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুল নিয়ে এখানে আঁকাআঁকি বিভিন্নভাবে আমরা করতে পারি। তো মূলত হচ্ছে আমরা এখনই ব্রাশ টুলের কাজ দেখব না, আমরা আস্তে আস্তে আর এর ইন্টারফেসগুলোর সাথে আরেকটু পরিচিত হয়ে নিই, তারপরে আমরা আস্তে আস্তে কাজের দিকে আঁকাবো। তো দেখুন, প্রথমে যদি আমি আবার চলে যাই ফাইল থেকে এখান থেকে নিউতে গেলাম, আমরা নিউ একটা ডকুমেন্ট নিচ্ছি। তো এইখানে নিউ ডকুমেন্ট ওপেন করার সময় এখানে প্রথম কিছু কাজ আছে যে আপনি কোন ধরনের আর্টবোর্ড নিয়ে কাজ করতে চাচ্ছেন। যদি একটা বিজনেস কার্ড নিয়ে কাজ করতে চান, একটা বিজনেস কার্ডের একটা সাইজ থাকে, স্ট্যান্ডার্ড একটা সাইজ থাকে, অথবা আপনার ফ্লায়ারের একটা সাইজ থাকে, A4 সাইজ থাকে। A4 সাইজ কোনো কাগজের জন্য করতে চাইলে A4 সাইজ থাকে প্রিন্ট করার জন্য। তারপরে আপনার হচ্ছে যদি ইউটিউব ব্যানার তৈরি করেন সেটার একটা সাইজ থাকে। তো এখান থেকে আপনি এখানে সেই সাইজগুলো বসাই দিতে পারেন। এখানে কিছু প্রিসেট থাকে, প্রিসেট সাইজগুলো থাকে, সেখান থেকে আপনি কালেক্ট করতে পারেন। তো এখান থেকে যদি নিই, ধরেন আমি একটা স্কোয়ার সাইজ নিলাম 500x500 পিক্সেল। তো এখানে ব্লিড বলতে জিনিসটা কি, সেটা হচ্ছে যখন আপনি একটা ধরেন সাপোজ বিজনেস কার্ড তৈরি করলেন, তো বিজনেস কার্ডের যে ডিজাইনটা আপনি করবেন, তো বিজনেস কার্ড এটা তো মেশিনে কাটা হয়, মেশিনে প্রিন্ট করে মেশিনে কাটা হয়। তো ব্লিড বলতে যে একটা অংশ আঁকা হয়, যে ওই অংশ কাটলে যেন আপনি ডিজাইন যে করছেন আপনি সেটার জন্য না কাটা পড়ে, ঠিক সেই জন্য ব্লিড রাখতে হয়, একটা নির্দিষ্ট অংশ যেন ওই অংশের মধ্যে কাটা হয়। কারণ কাটার সময় অনেক সময় একটু কম বাড়া হয়ে যেতে পারে, যেন আপনার ডিজাইনটা কাটা না পড়ে যায়, ঠিক এই জন্য ব্লিড রাখা হয়। এখন আসি কালার মোড। এখানে সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে RGB কালার হচ্ছে আপনার ওয়েবের জন্য, CMYK হচ্ছে প্রিন্টের জন্য। আপনি যদি কোনো ফাইল তৈরি করেন যেটা হচ্ছে যেমন আপনি যদি লোগো তৈরি করেন যেটা শুধু ইউটিউবের লোগো থাকবে, অথবা ধরেন আপনার ফেসবুক পেজের লোগো, তাহলে আপনি এটা RGB মোডে রাখতে পারেন। আর যদি ধরেন আপনি না সেটা প্রিন্ট আউট করবেন, তাহলে আপনি CMYK কালার সিলেক্ট করে দিবেন। এখানে আপনার রেজুলেশন আছে, হাই রেজুলেশনের কত 300 PPI এটা আছে। তারপর এখানে মোর সেটিং আছে। মোর সেটিংয়ে এখানে আপনার এগুলা নতুন করে আপনি সব কিছু, যেমন আর্টবোর্ড নাম্বার। তো এখানে দেখাই যে আর্টবোর্ড নাম্বারটা আছে, যে আর্টবোর্ড আপনি কয়টা নেবেন। এর আগে আমি দেখাইছি যে একটা আর্টবোর্ড কিভাবে ক্রিয়েট করছেন। তো এখানে আমি ধরেন দিলাম হচ্ছে 10 আর্টবোর্ড দিলাম, ঠিক আছে। 10 আর্টবোর্ড দিয়ে আমরা ক্রিয়েট করে দেখি কি হয়। 10 আর্টবোর্ড দেখেন, এখানে আমার কিন্তু 10টা আর্টবোর্ড চলে আসছে। তো এখানে দেখেন প্রথম এটা 1 নাম্বার আর্টবোর্ড, এটা 2 নাম্বার আর্টবোর্ড। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এটা চারপাশে কালো হয়ে যাচ্ছে, এটাতে ক্লিক করলে এটা চারপাশে কালো হয়ে যাচ্ছে। তো যখন আপনি যেটা সিলেক্ট করবেন সেটার উপরে আপনি যখন ধরেন ব্রাশ টুল নিয়ে গেলেন, যে এটার উপরে ক্লিক করতেছেন, তখন কিন্তু অটোমেটিক সেটা সিলেক্ট হয়ে যাচ্ছে। যেটাতে আপনি ক্লিক করে আঁকাআঁকি করতেছেন সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো ধরেন আমি এখানে টান দিয়ে সবগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন আমি যেটা দেখাবো, দেখেন যে এখানে আর্টবোর্ডগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ 1 2 3 4 5 6 7 8 এভাবে চলে আসছে। তো এখন ধরেন যদি আপনি এখানে একটা আর্টবোর্ডের মধ্যে কিছু লিখতে চাচ্ছেন, সেটা আপনি সব আর্টবোর্ডের মধ্যেই লিখতে চান। ধরেন এখানে একটা টেক্সট নিলেন, টেক্সটটাকে আমি বড় করে দিলাম। এখন এই টেক্সটটা ধরেন আপনি কি করতে চাচ্ছেন, সব আর্টবোর্ডের মধ্যেই পেস্ট করতে চাচ্ছেন। তো এখান থেকে নিয়ে এখানে কি করলেন, এখান থেকে দেখেন এখানে কিন্তু কোনো কপির অপশান আসবে না, যেমন আমরা অন্য ক্যান্ডে। এখানে কি করতে হবে, এডিটে যাব, এডিট থেকে কপি করে নিলাম। কপি করার পর আমি এডিটে যাওয়ার পর দেখেন পেস্ট অন অল আর্টবোর্ডস। এখানে যদি ক্লিক করি দেখেন আমার সব আর্টবোর্ডের মধ্যে লেখাটা কি হয়েছে, পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি অল সিলেক্ট করি, দেখেন এখানে সব আর্টবোর্ড থেকে কিন্তু লেখাটা সিলেক্ট হয়ে গেছে। তো নতুন একটা জিনিস আমি নেক্সট ভিডিওতে দেখাবো, এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।